রসুলপুর মহল্লায় এক অহংকারী মেয়ে বাস করত। তার নাম ছিল মিলি। মিলির অহংকারে যেন মাটিতে পাই পড়তে চাইতো না। মানুষদের সে মানুষ মনে করত না, সবাইকে ছোট চোখে দেখতো। একদিন সে স্কুল থেকে ফিরে জোরে জোরে তার মাকে ডাকছিল, আম্মু আম্মু, কোথায় তুমি? ঠিক সেই সময়ে ওদের বাসার কাজের মেয়ে হালিমা মিলির ঘরে প্রবেশ করে। সে একটু ভয় নিয়ে থমকে দাঁড়ায়। আফামনি, খালাম্মা তো বাড়িতে নাই, আমার কি লাগবো আমার এখন? আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার খাবো আমি। আম্মুকে জলদি ডাক, বুঝতে পেরেছিস? ঠিক আছে আফামনি, আমি অহনি আমনেরে খাবার বাইরা দিতেছি। কি বললি তুই? আমি তোর বাইরে খাবার খাবো? তোর সাহস হলো কি করে এই কথা বলার? তোর মতো সামান্য একজন কাজের মেয়ের হাতের খাবার কিনা আমি খাবো, এ তুই ভাবলি কি করে? ঠিক আছে আফামনি, ওই যে টেবিলের উপরে খাবার রাখা আছে, আমনে তাইলে নিচে লইয়া খান। এই ফকিন্নির বাচ্চা, তুই আমাকে খাবার নিয়ে খেতে বলছিস? তুই এখনই আমার আম্মুকে ডেকে নিয়ে আয়, আমি আমার আম্মুর হাতেই খাবার খাবো। আর তোর মতো গরিব ভিখারি আমাকে এসব কথা বলার সাহস কোথা থেকে পায়? আজ আম্মুর কাছে আমি সেটাই জানতে চাইবো। ঠিক আছে আফামনি, আমি অহনি কিয়া খালাম্মারে ডাইকা আনতাছি। এদিকে মিলির মা আসিয়া বেগম ফাতেমাদের বাড়িতে গিয়ে গল্প করছে। তারপর হালিমা ফাতেমাদের বাড়ির সামনে এসে কৌতূহলী চোখে কলিং বেল চাপলো। ফাতেমা দরজা খুলল আর হাসি মুখে বলল, আরে হালিমা, এসো এসো, ভেতরে এসো। আসসালামু আলাইকুম ফাতেমা আফামনি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ আপামনি, আমি অনেক ভালো আছি। আচ্ছা আপামনি, আমগো মিলি আপামনির মাইকি আপনাকে বাড়িতে আইছে? হ্যাঁ হ্যাঁ, আন্টি তো আমাদের বাসায় আছেন, আমার আম্মি জানের সাথে বসে গল্প করছেন। এসো হালিমা, ভেতরে এসো। এরপর হালিমা ভেতরে এসে দেখে তারা একসাথে বসে গল্প করছে। তাদের হাসি আড্ডায় ঘর ভরে আছে। হালিমা একটু দ্বিধা নিয়ে ভেতরে ঢোকে, যেন বুঝতে পারছে না এখন কিভাবে কথা বলা শুরু করবে। খালাম্মা, মিনি আপামনি আমনেরে ডাকতেছে, আমনের হাতের খাওন ছাড়া সে খাওন খাইব না। আমারে কইল আমনেরে ডাইকা আনতে। কেন ভাবি, মিলি আর কারো হাতের বাড়া খাবে না কেন? এ কেমন কথা? সামান্য খাবারও মিলি নিজ হাতে খায় না ভাবি? আর বলেন না আয়েশা ভাবি, এই মেয়েটার জন্য আমি কি যে যন্ত্রণার মধ্যে আছি সেটা কেউ ভাবতেই পারবে না। ওর এত অহংকার, এত দাম্ভিকতা, কিছুই বুঝতে পারছি না। মেয়েটা গরিব ফকির মিসকিনদের একদম